হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা বছরের, নতুন একটা সকালের, নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, আজ হচ্ছে 1 জানুয়ারি। সো তোমাদের সবাইকে জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। আশা করছি আজকের দিনটা খুব ভালো কেটেছে তোমাদের সকলের। সো আজ যেহেতু 1 জানুয়ারি, তো আজকে দিনটা একটু অন্যরকমভাবে শুরু করলাম আমি। মা বলতো ছোটবেলায়, বছরের প্রথম দিনটা যেমন করে কাটাবি, বছরের বাকি দিনগুলোও নাকি ঠিক সেরকমভাবেই কাটবে। কথাটা যদিও সত্য না, পুরোটা সত্যি নয়, তো বাট তবুও ছোটোবেলা থেকে জিনিসটা শুনে এসেছি তো। বছরের প্রথম দিনটা একটু অন্যরকমভাবেই করি। এই ধরো শীতকালে মা বলতো যে যদি শীতকালে বছরের প্রথম দিনে যদি স্নান না করিস তাহলে সারা বছর স্নান করবি না, এরকম ধরনের একটা কথা। বা ধরো বেলা করে ঘুম থেকে উঠছি বছরের প্রথম দিন, তো মা বলবে তাহলে সারা বছরই দেরি করে ঘুম থেকে উঠবি, এরকম একটা কথা ছিল। সো যাই হোক, কথাটা সত্যি না সেটা তোমরাও জানো, কিন্তু ছোটোবেলায় এরকম অনেক কথাই মা বাবারা আমাদেরকে বলে থাকেন যেটা সত্যি সত্যি হয় না আর কি। তো বাট একটু কি বলি আর কি, আমিও বছরের শুরুটা একটু অন্যরকমভাবে করলাম। ভাবলাম বছরের শুরুর দিন একটু এক্সারসাইজ করা যাক, তাহলে হয়তো সারা বছরই আমি এক্সারসাইজ করব। সেই জন্য আজকে আমি এক্সারসাইজ করলাম। আজ কিন্তু 1 জানুয়ারি, সকালবেলা আজকে এক্সারসাইজ করেছি, বাট ভিডিওটা দিতে তোমাদেরকে একটু লেট হয়ে গেল। সো কিছু এক্সারসাইজ করলাম এই ব্যান্ডটা ইউজ করে, শোল্ডার অ্যান্ড হ্যান্ডের জন্য। এটা ভেবে এক্সারসাইজটা করলাম যে আমি তো ভীষণ ল্যাথখোর, জিমে ভর্তি হয়েছিলাম, জিম যাই না, ছেড়ে দিলাম। যতদিন মেম্বারশিপ ছিল ততদিন তো যেতামই না, পয়সাটা ওয়েস্ট হলো। ভাবলাম বাড়িতে জিমের কিছু ইনস্ট্রুমেন্টস কিনে নিই, কিছু ডাম্বলস, কিছু স্ট্রেচেবল ব্যান্ডস, সমস্ত কিছু কিনেছি, রাখা রয়েছে, কিন্তু করি না। ইচ্ছে করে না, কখনো কখনো হয় আবার সময় হয় না। তো যাই হোক, দুটো মিলিয়েই করা হয় না। তো আজকে সত্যিই আমি এটা ভেবেই এক্সারসাইজটা করলাম যে দেখো, এক্সারসাইজ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে খুব দরকারি একটা জিনিস। যে একদম সুস্থ সবল মানুষ, তাকেও 30 মিনিট এক্সারসাইজ করতে হয়, বা করলে তার ভালো হবে ইন ফিউচারে। আর আমাদের তো নানা রকমের প্রবলেম, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আমার শোল্ডারেও পেন আছে। সো এত কিছু ব্যথা নিয়ে যে মানুষ চলছে, তাকে সারাদিনে 30 মিনিট এক্সারসাইজ তো করতেই হবে, মানে তার জন্য তো মাস্ট। 30 মিনিট তো আমি কমই বললাম, আমি কিন্তু ওই 30 মিনিটের 5 মিনিটও এক্সারসাইজ করি না বাড়িতে, সিরিয়াসলি বলছি। যেটা খুব খারাপ জিনিস, তোমরা কিন্তু এটা করো না। পারলে প্রত্যেক দিন 30 মিনিট করে বাড়িতে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, খুব দরকার। অনেক জ্ঞান দিচ্ছি, আমি নিজে জ্ঞান পাপী একটা মানুষ, আমি আবার তোমাদেরকে জ্ঞান দিচ্ছি। বাট ভালো জিনিসটা শেয়ার করতে হয় সবার সাথে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এক্সারসাইজগুলো করছি না, এগুলো সবই শোল্ডারের এক্সারসাইজ আর কিছু হ্যান্ডের এক্সারসাইজ, যেগুলো আমি জিমে করতাম, জিমের জিনিসপত্র ইউজ করে। জিমে অনেক ধরনের মেশিন আছে যেগুলো ইউজ করে করতাম, বাট বাড়িতে তো সেগুলো নেই। বাট এখানে আমি এরকম ধরনের রেজিস্ট্যান্স ব্যান্ড কিনে রেখেছি যেগুলো দিয়ে ইজিলি করা যায় মেশিন বাদ ছাড়া। তো এটা দেখো, এটার জন্য বাইসেপের করছি, এরপর ট্রাইসেপ করব, আগেও অনেকগুলো করেছি। সব নামগুলো আমার এখন আর মনে নেই, 1 বছর হয়ে গেছে জিম যাচ্ছি না, সত্যি সব নাম ভুলে গেছি, তোমাদেরকে বলতে পারবো না। তো এগুলো একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজে করে তারপরে এটা করলে বেটার হয়। আজকে আমি শুরুতে একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখাইনি, তারপরে এই রেজিস্ট্যান্স ব্যান্ডটা ইউজ করে করছি। তো যাই হোক, আজকের দিনটা আমি এক্সারসাইজ করেই শুরু করলাম। তোমরা আজকের দিনটা কি করলে বলো? কেউ হয়তো ঘুরতে গেছো, পার্টি, ফাংশন, আজ তো অফিসও ছুটি, অনেকেরই অফিস ছুটি রয়েছে আজকে। তো আজকের দিনটা নিশ্চয়ই আশা করি খুব ভালো করে এনজয় করেছো। আমার আলাদা কিছুই ছিল না, না 31স্টে না 1 জানুয়ারিতে। সারা বছর যেমন থাকে, আমার আজকের দিনটাও তেমনই কেটেছে। সকালবেলা উঠে কাজ করেছি, দুপুরে এক্সারসাইজ করলাম এসে, দিয়ে তারপরে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ভাত খাবো, ব্যাস ঘুমিয়ে যাবো, এই আজকের রুটিন। সো চলো, আজকের এই ব্লগটা
করলাম তোমাদের জন্য। তোমরা দেখো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, আর 1 জানুয়ারিতে তোমরা কে কী করলে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।